আমি নিচের থেকে সব কাজ গুছিয়ে এসেছি। তোমার কি কিছু লাগবে? না, তুমি আগে বসো। মেয়েকে কোথায় পাঠিয়েছো? ও তো জন্মদিনে গেছে। ওর এই তোমার রাত্রিবেলা একা একা? একা একা কেন? তোমার ভাই নিয়ে গেছে। ও ভাই নিয়ে গেছে মানে ভাই ওকে দিয়ে এসছে। আরে রাস্তা এখন দিনকালের কোনো ঠিক আছে এরকম ভাবে তুমি পাঠিয়ে দিচ্ছ দুমদাম করে? তুমি দেখো না খবরে খবরে দেখোছি না, রাস্তায় বেরোচ্ছ যে রাস্তায় খবর জানতে পারছো না? হ্যাঁ, তাই বলে কি ওকে ঘরের মধ্যে আটকে রেখে দেবো? ও কি শোকেসের পুতুল যে আমি ওকে শোকেসের মধ্যে রেখে দেবো? এখন রাস্তাঘাটে বেরোলে দেখছো চতুর্দিকে কি অবস্থা, বিপদ যখন তখন ঘটতে পারে। তুমি কি গো? এখন যা দেশের হাল, খুব খারাপ অবস্থা। না, দেশের হাল যেরকমই হোক না কেন, তাই বলে তুমি তোমার ঘরের মেয়েকে, বা আমরা যদি ঘরের মেয়ে বলে না, আজকে আমি আমার ঘরের মেয়েকে আটকে রেখে দেবো, পাশের বাড়ির ঘরের মেয়েকে রেখে দেবে, ওর বাড়ির ঘরের মেয়েকে আটকে রেখে দেবে। তার মানে যদি আমরা যদি সবাই যদি এরকম করি, তাহলে কি হবে বুঝতে পারছো দেশের? দেখো, দেশের বিচার করার জন্য দেশের লোক আছে, দেশের লোক কারা? কিন্তু তোমার বাড়ির কিছু ঘটলে সেটা আমার না না, বাড়ির এই কিছু দেশের ঘটলে কে লোকটা কারা? দেখবে? তুমি বলো তো, এই দেশের লোকটা কারা? আমরাই তো দেশের লোক। আমরাই এক একজন দেশের নাগরিক, আমরাই এক একজন দেশের লোক। আমরাই যদি নিজেদের ঘরের ছেলে মেয়েকে যদি এইভাবে আটকে রাখি, আর তোমার মুখে এই কথাটা একদম শোভা পেল না কিন্তু। যেখানে তুমি দেশের হয়ে কাজ করছো, সেখানে তুমি আজকে নিজের ঘরের মেয়েকে আটকে রাখছো। কি রাস্তাঘাটে ভয়, রাস্তাঘাটে ইসের জন্য? দেখো, আমরা দেশের হয়ে কাজ করি সেটা ঠিক আছে, আমরা সেটা ডিউটি করি, আমাদের ডিউটি সেইভাবে আমরা নেবাই, কিন্তু ব্যাপার হচ্ছে আমার নিজের বাড়ির সন্তানকে তো আর আমি সেইভাবে রাস্তায় ছেড়ে দিতে পারি না। তা ঠিক আছে, যখন তুমি বাইরে যখন কাজে বেরোবে না, তখন তুমি নিজের ঘরের ফ্যামিলি গুলোকে পুটলি করে ঘরের মধ্যে তালা চাবি আটকে রেখে দিয়ে যেও। তাহলে কাল থেকে আমিও আর কাজে বেরোবো না। তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তুমি তো বুঝতে শিখেছো, একটা বাচ্চা মেয়ে কি বুঝবে? আমি ওকে আমি সেইভাবেই ট্রেনিং দিই যে কারোর সাথে কথা বললে আই কন্টাক্ট রেখে কথা বলবি। আমি যেমনি ওকে নাচ শেখাই, গান শেখাই, তবলা শেখাই, ওকে সেইভাবেই আমি ওকে চলতে শিখিয়েছি। আজকে আমার মেয়ে যখন 5-এ পড়ে, আমি ওকে বলে দিয়েছি, কেউ কিছু কথা বললে, কেউ কিছু করলে, তুই তার সাথে সাথে তার মুখে উত্তর দিবি। তুই চুপ করে থাকবি না, আর যা কিছু হবে তুই আমাকে সাথে সাথে ফোন করে জানাবি। দেখো, সেটা কথা নয়, সেটা ঠিক আছে, আমি নিচ থেকে এলাম যখন দেখি ছেলেটা পড়ছে, কিন্তু জিজ্ঞেস করলাম ওকে, ও তখন বললো না দিদি বেরিয়েছে। তখন আমি তাই ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি, তুমি পাঠালে, আর তুমি কি ভেবে পাঠিয়েছো কি জানি না আমি। দেখো, সব ঠিক থাকলে ঠিক, তুমি যেভাবে ভাবছো সেইভাবে যদি জিনিসটা তৈরি হয়, মেয়েটা বুঝতে শেখে, তাহলে ঠিক আছে। নাহলে রাস্তার হাল খুব খারাপ। রাস্তার হাল যেরকমই হোক না কেন, আমি যতটুকু টিভি মোবাইল বা রাস্তায় বেরিয়ে যা বুঝছি তাতে আমি বলেছি। রাস্তার হাল যেরকমই হোক না কেন, আমরা যদি সব মেয়েরা যদি হাত চুপ করে যাই না, তাহলে যারা আছে না ওই যে জানোয়ার গুলো, তারা আরো পেয়ে বসবে। কিন্তু তাদেরকে তো ভয় পেলে চলবে না। সে তো কখনোই নয়, সেটা তো ঠিকই আছে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা নারীরা, আমরা দুর্বল না। আমরা হাতে যেমনি চুরি পরতে পারি, হাতে তেমনি আমরা খড়গও ধরতে পারি প্রয়োজন হলে। দেখো না, আমাকে যখন কেউ কোনো কথা বলে, তখন আমি কি বলি? যেমনি কথা বলছিস, যেখানে বলছিস সেখানেই গর্ত করবো, সেখানেই পুঁতে রেখে দেবো। আমি তো বারবারই বলছি, তোমার সাথে তোমার মেয়ের তুলনাটা কি করে আমি এখন করবো? ওই জন্য আমি আমার মেয়েকে ওইভাবে তৈরি করব। মেয়েটা তো বাচ্চা, ওই জন্য ওকে আমি যথেষ্ট ওইভাবে বড়। তৈরি করব। ওই জন্য আমি ওকে ছোট থেকে ওইভাবে ট্রেনিং দেবো। আমার মেয়েও, আমি ওকে মাতঙ্গিনী হাজরা তৈরি করব। ভালো, তুমি যেটা ভালো বোঝো করো। ওই জন্য আমি আমার যে বন্ধু বান্ধব যে সার্কেল আছে, আমি প্রত্যেককে বলে দিচ্ছি, তোমাদের মেয়েকে তোমরা এক একজন মাতঙ্গিনী তৈরি করবে। ভালো, ঠিক আছে, চুপ তাই করে ঘরে বসে রাখবে না। কখন আসবে বলেছে? ওকে আসতে কখন ও বলেছে? চলে আসবে, ও চলে আসবে। ও এসে কি ঘরে খাবে? ও তো ওখানে, ও তো বেশি খেতে পারে না, কেন ওই ওখানে কেক প্যাটিস ম্যাটিস হয়, ওইগুলোতে বেশি, আমি ওকে বলেই দিয়েছি বেশি কেক প্যাটিস ম্যাটিস গুলো তুই খাবি না। কারণ কি, আমি তো ওকে এমনি একটুখানি ক্যারাটে, তারপরে সুইমিং, এইসব কিছুর সাথে তো ওকে রেখেছি। তো ও আসবে, এসে রাত্রিবেলা রুটি তরকারি খাবে।
চলে আসবে, তোমার ভাই নিয়েই চলে আসবে, বেশি দূর না। যাক, তাহলে ঠিক আছে। দেখো ও তো এখনো অতটা বড় হয়নি। আরে ও কিন্তু বড় নয়, কিন্তু সেই জন্য তুমি যথেষ্ট বড় বলে হ্যাঁ। তোমাকে বললাম যে কোথায় পাঠাচ্ছ কি পাঠাচ্ছ তার কিছু আমি ওকে জেনে ওই পাঠাচ্ছ। যে বললাম, আমি ওকে ছোট থেকে আমি ওইভাবেই ওকে ট্রেনিং দিচ্ছি। দেখো না না, আমি সেটা তো ঠিক আছে, জেনে বুঝে করছো ঠিক আছে, কিন্তু সবকিছু করার সময় নিজেরও চোখটা খুলে রাখবে, হ্যাঁ সাথে নিয়েও যাবে। হ্যাঁ, তো তুমি তো আজকে যেতে পারতে ওকে নিয়ে। আমি অফিস করব না আমি ওর পিছন পিছনে সব জায়গায় যাব? কিছু দেখো একটা আমাকে তো ছাড়তে হবে ওকে, বলো না? ঠিক ওই জন্য আছে ওকে আমি ওকে বলেছি তুই যেখানে যা কিছু করবি আমাকে এসে পাই টু পাই খবর দিবি, আর সব কথা আমাকে বলবি। ঠিক আছে, যেরকম আজকে ভাইকে পাঠিয়েছো এরকম কাউকে না কাউকে পাঠাবে। হ্যাঁ, কিন্তু কেননা আমাদেরকে বারবার, ছাড়তে হবে। কিন্তু বারবারই বলছি দিনকাল পরিস্থিতি ভালো না। না সেই পরিস্থিতির সাথে আমাদেরকে মোকাবিলা করতে হবে। আজকে শুধু মেয়ে বলে না, আজকে একজন একটা একটা মেয়ে শিকার হচ্ছে, আজকে কিন্তু একটা হিসাব করে দেখলে একটা ছেলেও কিন্তু শিকার হচ্ছে। তুমি যে শুধু বলছো একটা মেয়ে শিকার হচ্ছে, একটা যখন একটা তুমি একটা ছেলে যখন একটা কলেজে পড়ছে, একটা ছেলেরা র্যাগিং এর শিকার হচ্ছে না? তুমি বলো না, তুমি তো একটা ছেলে, একটা পুরুষ মানুষ, একটা ছেলে শিকার হচ্ছে না? এখন তো তাই হয়েছে। তো সেই জন্য তুমি সমস্ত কেন কলেজে। ভাবছো? তবু মেয়েরা তো দুর্বল না, আমরা তো না সবসময় কোনো মেয়ের দুর্বল না, আমরা যদি মনে করি আমরা দুর্বল, দুর্বল ভাবি। ঈশ্বর যখন একটা মেয়েকে সৃষ্টি করেছে না, খুব চিন্তা ভাবনা করে একটা সুন্দর মন দিয়ে সৃষ্টি করেছে। তো সেখানে কেউ এসে তাকে নিয়ে ছিনিবিনি করে খেলা করবে, বা এসে তাকে মানে ভেঙে দিয়ে চলে যাবে তার মন, সেটা যারা ভাববে না, সেটা কি বলবো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, তোমার চিন্তাধারা ঠিক আছে, এইভাবে চলতে পারলে সব ঠিক আছে। হ্যাঁ সেও তো এখন থেকে মেয়েকে নিয়ে এত বেশি ইয়ে করার দরকার নেই, ওকে একটু দেখে শুনেই চলতে বলবে। আমাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা তো আমাদের ফ্যামিলি, আর ইউটিউব হচ্ছে আমাদের ফ্যামিলি, আর আমরাও হচ্ছে সেই ফ্যামিলির একজন সদস্য। তো তোমরা যদি ভালো থাকো আমরাও ভালো থাকবো। তো আমি সবসময় চাইবো তোমরা ভালো থাকো। আর আমাদের তো এখন খুনসুটি লেগেই থাকে, আর সব থেকে খুনসুটিটা করে এই যে আমার পাশে যে বেউরাটা আছে, আমার মাথা কিন্তু খুব ঠান্ডা। আর তোমরা সবাই ভিডিও দেখো, আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো। তোমরা কমেন্টসগুলো করো কিন্তু বেশ ভালোই লাগে, তো আমি চাইবো যে আরও বেশি বেশি করে কমেন্ট করো। আর তাহলে আমরা মোটিভেট হব। হ্যাঁ, আর আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে কিন্তু এনার্জিটা পাবো, বুঝতে পারছো তো? তাহলে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।